Assalamualaikum, hello viewers and welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি উইন্টার বেবি ফ্রক তৈরি করে দেখাবো। তো শীতকালে কিন্তু এই ধরনের ড্রেসগুলো বাচ্চাদেরকে বেশিরভাগ পরানো হয় ফুল হাতার জামাগুলো। তো আমি আজকে আপনাদের সাথে খুবই ইউনিক একটি ডিজাইন শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর শুরুতেই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমে আমি কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে নিয়েছি। ডাবল করে বিছিয়ে নেওয়ার পর আমি প্রথমেই জামার টোটাল লেন্থ যেটা লম্বার মাপটা নেব। তো উপরে বডির জন্য 9 ইঞ্চি বাকি রেখে আমি 26 ইঞ্চি টোটাল জামার লম্বাটা রাখবো। তো 26 ইঞ্চির মধ্যে আমি এখানে মার্ক করে নিচ্ছি। তো সেম মাপে আমি পুরোটা কাপড় এভাবে করে নিয়ে নিব। বডি বাদে আমাদের নিচের স্কার্ট পার্টের যে লম্বাটা সেটা হবে 17 ইঞ্চি। আমি এখন দাগ অনুযায়ী নিচের স্কার্ট পার্টটা কেটে কিন্তু আলাদা করে নিয়েছি। এখন আমরা বডির পার্টটা কাটবো। নিচে স্কার্ট পার্টটা কেটে নেওয়ার পর এখন আমরা বডির পার্টটা কেটে নেব। তো বডির পার্টটা কেটে নেওয়ার জন্য আমি এখানে ডাবল করে 2 পার্ট কাপড় নিয়েছি, নিয়ে কাপড়টাকে এভাবে আরও একটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে বডি পার্টের লম্বার মাপটা নেব। লম্বা আমি 9 ইঞ্চি রাখবো। তো 9 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিয়েছি, আর 4 ইঞ্চির মধ্যে আরও একটা দাগ দিয়ে নিয়েছি আর্মহোলের জন্য। তো কাঁধের যে মাপটা, কাঁধের জন্য আমি এখানে 4 ইঞ্চি রাখবো। 8 ইঞ্চি, তো 8-এর অর্ধেক 4-এর মধ্যে আমি দাগ দিয়ে নিলাম। তো কাঁধ এবং আর্মহোলের দাগটা মিলিয়ে আমি এখানে আর্মহোলের রাউন্ড শেপটা করে নিচ্ছি। যে কোনো বয়সের বেবিদের জন্যই কিন্তু এই ড্রেসটা তৈরি করতে পারবেন, জাস্ট মেজারমেন্টটা চেঞ্জ করলেই হবে। তো আমি এখন গলার মাপটা নিয়ে নিলাম। তো গলার চওড়াটা রেখেছি আমি এখানে 4 ইঞ্চি, 4-এর অর্ধেক 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর লম্বাটা রেখেছি 4 ইঞ্চি। তো চওড়া এবং লম্বা মিলিয়ে আমি এখানে গলার রাউন্ড শেপ করে নিয়েছি। এখন আমি বডির মেজারমেন্টটা বলে দিচ্ছি। তো বডি এখানে আমি রাখবো 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চিতে দাগ দিলাম। আর নিচের কোমরটা 20 ইঞ্চি। তো 20-এর 4 ভাগের 1 ভাগ 5 ইঞ্চির মধ্যে আবারও দাগ দিয়ে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বেবিদের সাইজ অনুযায়ী এভাবে মার্কিং করবেন। আপনাদের বেবির যে বডির মেজারমেন্ট হবে সেই অনুযায়ী আপনারা করবেন। বডির যতই হবে বডির 4 ভাগের 1 ভাগ করে আপনারা এইভাবে বডিটা কাটবেন। আমি এখন পেছনের বডি পার্টটাকে আলাদা করে নেব, কারণ পেছনের বডি পার্টে বুতামের ঘর হবে। তো সেই জন্য আর গলা হবে না বড় করে। তো সামনের বডি পার্টের গলাটা আমি এখানে কেটে নিলাম, আর পেছনের বডি পার্টে আমি হালকা একটু রাউন্ড শেপ করে দেব, যেহেতু বুতামের জন্য পুরোটা ফাড়া থাকবে। তো আমি কিন্তু বডির পার্টটাকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এখন আমি কলারটা কাটবো। তো কলারটা কাটার জন্য বেবি কলারটা কাটার জন্য আমি এখানে কাপড়টাকে এভাবে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। নিয়ে 4 ইঞ্চির মধ্যে এভাবে এক সাইড থেকে দাগ দিলাম, অপর সাইড থেকেও আমি 4 ইঞ্চির মধ্যে মার্কিং করে নিচ্ছি। এখন মাঝ বরাবর ফিতাটাকে রেখে মাঝখানেও আমি সেম মাপে মার্কিং করে নিব এবং সব দিকের দাগ মিলিয়ে একটি রাউন্ড শেপ তৈরি হবে। তো এখন আমি এর মধ্য থেকে গলার মেজারমেন্টটা বের করব। তো মাঝখান থেকে আমি এভাবে 2 ইঞ্চির মধ্যে দাগ দিলাম। সেমভাবে অন্যদিকেও আমি 2 ইঞ্চির মধ্যে দাগ দিব এবং একইভাবে মাঝ বরাবর এভাবে ফিতাটা রেখে আমি এখানেও সেমভাবে একটি রাউন্ড শেপ তৈরি করে নেব। তো গলাটা কিন্তু আমি মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি। এখন আমি এভাবে 1 ইঞ্চি বাইরে থেকে এভাবে একটু রাউন্ড শেপ করে গলার মাঝ বরাবর নিয়ে আসব। আশা করি দেখেই বুঝতে পারছেন, এখানে এভাবে রাউন্ড করেই আমি বেবি কলারের যে শেপটা সেটা তৈরি করে নিলাম। তো আমাদের বেবি কলারটা কিন্তু 1 পার্ট কাটা হয়ে গেছে। সেম ভাবে সেম মাপে আমি আরও একটা পার্ট কেটে ডাবল করে নিব।
এখন আমি হাতার কাপড়টা কাটবো। তো দুটো হাতা একসাথে কাটার জন্য আমি কাপড় এখানে ডাবল কাপড় নিয়ে আরও একটা ভাঁজ দিয়ে 4 পার্টে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। তো প্রথমে আমি হাতার লম্বার মাপটা নিয়েছি এখানে। লম্বার মাপটা আমি এখানে রেখেছি 13 ইঞ্চি। তো 13 ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ দিয়ে নিলাম। এখন আমি 2.5 ইঞ্চির মধ্যে আরও একটা মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে আর্মহোলের যে শেপটা আছে সেই শেপটা দেওয়ার জন্য। তো উপরের দাগ থেকে আমি 2.5 ইঞ্চির মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন হাতার জন্য রাউন্ড শেপ করে নিয়েছি। তো আমি এখানে চওড়াটা রেখেছি উপরে 5 ইঞ্চি, আর নিচে যে চওড়াটা মুহুরির মাপটা আমি এখানে রাখবো 4 ইঞ্চি। 4 ইঞ্চির বাহিরে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ দিয়ে নিয়েছি। তো এক্সট্রা দাগটার সাথে আমি উপরের যে কর্নারটা আছে সেটা মিলিয়ে নিলাম। তো আমি মার্কিং অনুযায়ী হাতাটাকে এখানে কেটে নিয়েছি। তো এখন সেলাই করা শুরু করব। প্রথমেই কলারটা থেকে শুরু করব। তো কলার কিন্তু আমরা ডাবল পার্ট করে কেটেছিলাম। ভাঁজ মিলিয়ে দুটো উল্টো সাইড থেকে এভাবে রাউন্ড করে চতুর্পাশ সেলাই করে নিয়েছি প্রথমে। তো এইভাবে আমি অপরটাও একইভাবে সেলাই করে নেব। তো দুটো পার্ট আমি এভাবে সেলাই করে নেওয়ার পর সেলাইয়ের যে এক্সট্রা কাপড়গুলো আছে এক্সট্রা বাহিরে আমি একটু একটু করে কেটে দিচ্ছি, এতে করে উল্টিয়ে নিতে সুবিধা হবে আর ফিনিশিংটা ভালো আসবে। তো কলার দুটোকে আমি এখানে উল্টিয়ে নিয়েছি। এখন সাইডগুলো আমি পাইপিং করে নেব। তো পাইপিং করার জন্য আমি কালো কাপড়কে আড়া করে কেটে নিয়েছি এবং কাপড়ের চওড়াটা রেখেছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা কেটেছি। এখন আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে হাফ করে কাপড়টা এভাবে কলারের মধ্যে সাইড থেকে রাউন্ড করে চতুর্পাশ সেলাই করে আমি অ্যাটাচ করে নিয়েছি। এখন কিন্তু পাইপিংয়ের কাপড়টাকে এভাবে মুড়িয়ে চাপ সেলাই দিয়ে নিলেই সুন্দর একটি পাইপিং রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টে চাপ সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে। তো দুটো কলারের মধ্যেই আমি সেম ভাবে পাইপিং করে নিয়েছি। এখন আমরা বডি পার্ট শুরু করব। তো প্রথমে আমি পেছনের বডি পার্টটা রেডি করব। তো পেছনের বুতামের যে ঘরটা আছে সেটা প্রথমে করব। তো আমি 1 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি বুতামের ঘর করার জন্য। তো বডি পার্টের সাথে আমি বুতামের পট্টির কাপড়টা অ্যাটাচ করলাম প্রথমে। তো কাপড়টা এভাবে লাগানোর পর আমি সেলাইটাকে ভেতরের দিকে দিয়ে এভাবে করে কাপড়টাকে ডাবল ফোল্ড করে বুতামের ঘরটা তৈরি করব। এই তো এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিলেই কিন্তু বুতামের ঘরটা তৈরি হয়ে যাবে। তো একটা পাশ আমার তৈরি করা হয়ে গেছে, আমি এখন অপর সাইডটি করে নেব। প্রথমে আমি বুতাম পট্টিটা করেছিলাম। তো বুতামের যেটার মধ্যে লাগানো হবে সেটা এখন আমি করতেছি বুতামের ঘর যেই পার্টে থাকবে সেটা। তো এটা কিন্তু বুতামের ঘরেরটা কিন্তু বাহিরের দিকে বাড়তি থাকবে না, এটা ভেতরে এভাবে সমানভাবে আমি লাগিয়ে সেলাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সেলাই করে নিয়েছি বুতামের ঘরের এবং বুতাম পট্টি দুটো পার্টে আমি রেডি করে নিয়েছি। এখন একটার উপর একটা এভাবে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি পেছনের পার্ট আমাদের হয়ে গেছে। তো এখন আমি সামনের এবং পেছনের বডি পার্ট একসাথে করে কাঁধের সেলাইটা দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুপাশে আমি কাঁধের সেলাইগুলো দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এখন গলার মধ্যে কলারগুলো অ্যাটাচ করব। সেজন্য বডির পার্টটাকে আমি এভাবে উল্টে রেখেছি এবং কলারের যেই পার্টটা ভাঁজ মানে উপরের দিকে থাকবে সেটা নিচের দিকে রেখে এবং উল্টো পার্টটা উপরের দিকে রেখে আমি বডির গলার মাঝ বরাবর একটু পয়েন্ট করে নিয়েছিলাম। তো পয়েন্টটা থেকে শুরু করে লাস্ট অবধি আমি সেলাই করে কলারটা এভাবে অ্যাটাচ করে নিয়েছি। সেমভাবে আমি অপর পাশেও করে নেব। তো আমি এখানে বডি পার্টের সাথে কলারটা অ্যাটাচ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেছন পার্টে কিন্তু একটু একটু জায়গা বাকি রয়ে গেছে। তো সেই জায়গাগুলো আমি পাইপিং করে ভরাট করে দেব। তো আমি একটু কাপড় এখানে অ্যাটাচ করে নিয়েছি, নিয়ে তারপরে যখন কলারের কাপড়টা যখন উল্টে নেব তখন একসাথে এই পাইপিংয়ের কাপড়টাও উল্টে এই জায়গাটা ভরাট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কলারটাকে উল্টে এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর একই সাথে কিন্তু পাইপিংটাও আমি উল্টে করে নিয়েছি। তো এতে করে পেছনের যে কাঁচা অংশটা ছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে।
তো এখন বডি পার্টের সাথে নিচের যে স্কার্ট পার্টটা আছে সেটা কুচি দিয়ে কোমরে অ্যাটাচ করব। তো সেই জন্য প্রথমে বডির পার্টটাকে আমি এভাবে ভাঁজ করে মাঝ বরাবর পয়েন্ট করে নিচ্ছি। সেম ভাবে নিচের পার্টটাও আমি ধরে মাঝ বরাবর পয়েন্ট করে নেব। তো বডি পার্ট এবং স্কার্টের পার্টটা দুটো একসাথে ভাবে সমান করে প্রথমে নিয়ে আমি কুচি দেওয়া স্টার্ট করছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কুচিগুলো দিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চি করে কাপড় ধরে ভেতরের দিকে এভাবে গুজিয়ে দিচ্ছি এবং একটা করে সেলাই দিয়ে কুচিগুলো ফিট করে নিচ্ছি। এখানে আমি একটু কুচিগুলো মোটা মোটা করেই রাখছি। এভাবে করে কুচি দিয়ে বডি পার্টের যে মাঝখানে পয়েন্ট করেছিলাম সেই মাঝ পয়েন্টের মধ্যে নিচের স্কার্ট পার্টের মাঝ পয়েন্ট এতটুক পর্যন্ত কুচির লেভেলটা থাকবে। তো সেটা খেয়াল রেখে আমি কাপড়টা কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর পয়েন্টগুলো একদম সেম। তো এভাবে করে আমি পুরোটার মধ্যে কুচি দিয়ে নিয়েছি। কুচি দেওয়ার পর এখানে আমি ডাবল সেলাই দিয়েছি এর। তো দেখতেই পাচ্ছেন কুচিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমি একটু মোটা করে কুচিগুলো দিয়েছিলাম, তো কুচিগুলো দেখতে খুবই নাইস লাগছে। এখন বডির দুপাশে সেলাইগুলো আমি করে নেব। 1/2 ইঞ্চি কাপড় বাকি রেখে দুই সাইডে আমি এভাবে সেলাইগুলো করে নিয়েছি। এখন বডির মধ্যে হাতাগুলো অ্যাটাচ করে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে হাতাগুলো প্রথম থেকেই নিচে মুহুরির অংশে কালো কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি চিকন করে। তো এখন আমি জামার আর্মহোলের মাপের সাথে হাতার আর্মহোলের মাপটা মিলিয়ে নিয়েছি, মিলিয়ে এখানে পয়েন্ট করে নিয়েছি। এতে করে কিন্তু সেলাইটা করতে সুবিধা হবে। তো সেলাইগুলো করে আমি এখানে হাতার মধ্যে ডাবল সেলাই দিয়েছি। নিচের চওড়াটা কিন্তু 4 ইঞ্চি রেখেছিলাম, তো 1/2 ইঞ্চি কাপড় বাদ রেখে আমি সেলাইটা করেছি। দেখতে পাচ্ছেন আমি দুটো হাতায় এভাবে জয়েন করে নিয়েছি, সেলাই করে রেডি করে। এখন বডি পার্টের সাথে জাস্ট হাতাগুলো অ্যাটাচ করে নেব। বডির জয়েন্টের যে পার্টটা আছে এবং হাতার জয়েন্টের পার্ট দুটো সেলাইয়ের মাথা একসাথে করে রাউন্ড করে সেলাই করে নিলে কিন্তু হাতাটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। এই তো আমাদের ফুল ড্রেস একদম কমপ্লিট হয়ে গেছে। হাতাগুলো অ্যাটাচ করার পর আমি নিচের বর্ডারের সেলাইটাও করেছি এবং কোমরের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো ফুল লাগিয়েছি। তো ফ্লাওয়ারগুলোর মধ্যেও কিন্তু আমি একটু কালো কাপড়ের পাইপিং রাখার চেষ্টা করেছি ডিজাইনটা মেনটেন করার জন্য। তো আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম।